হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো। সো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব যে ফেসবুক পেজের জন্য ফ্রি কপিরাইট মিউজিক কোথায় পাবো আমরা, ঠিক আছে? এটা অনেকেরই প্রশ্ন থাকতে পারে। এটা আমরা অনেক সময় করে থাকি কি যে ইউটিউব থেকে অডিও লাইব্রেরি থেকে আমরা ফ্রি কপিরাইট মিউজিক নিয়ে ফেসবুক পেজের ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা আপলোড করে থাকি। সেক্ষেত্রে এটা আমি করছিলাম, কিন্তু সেক্ষেত্রে কপিরাইট দেখায়, ঠিক আছে? আর ফেসবুকের জন্য, শুধু ফেসবুক পেজের জন্য আমরা ফ্রি কপিরাইট মিউজিক কোথায় থেকে ডাউনলোড করবো সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। তার সাথে এটাও দেখাবো যে ফেসবুক পেজে কী কাজ করলে বা কী কমপ্লিট হলে আমাদের ফেসবুক পেজ A to Z যে মনিটাইজেশন করে সেটাও আমরা আজকের ভিডিওতেই দেখব। সো প্রথমত আমরা দেখি যে ফ্রি কপিরাইট মিউজিক আমরা কোথা থেকে ডাউনলোড করব। সো প্রথমে যে গুগল ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছি আমরা এই অ্যাপসটা, সো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা কথা বলে থাকি যে আইডিতে আপনার পেজ ক্রিয়েট করা আছে সেই আইডিটা আপনার গুগল ক্রোম ব্রাউজারে এসে লগ ইন করে নেবেন, লগ ইন করে রেখে দেবেন। রেখে দেওয়ার পর হোম বাটনে ক্লিক করে এখানে আসবেন। যে সার্চ বাক্সে এখানে লিখবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, ঠিক আছে? আমি লিখতেছি এই যে দেখেন, আমি ফেসবুক ক্রিয়েটর লিখতেই কিন্তু আমার সাজেস্টে চলে আসছে, ঠিক আছে? এই লেখাটা লিখবেন যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওস, ঠিক আছে? এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা এখানে ডেস্কটপ নোট করে নেবেন, ঠিক আছে? এই যে থ্রি ডট দেখতে পাচ্ছি আমরা, সো থ্রি ডটে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করবো যে ডেস্কটপ সাইট, ঠিক আছে? এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। অলরেডি আমাদের ডেস্কটপ সাইট হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েটর স্টুডিও ফেসবুক, ঠিক আছে? সো আমরা এখানে ক্লিক করবো। সো এরকম একটা ইন্টারফেস শো করবে, ঠিক আছে? আমি একটু জুম করে দেখাই। এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের যতগুলো পেজ আছে সব পেজ এখানে শো করবে, ঠিক আছে? এখানে আমার এই পেজগুলো আমার সব। সো আমি এই পেজটা দিয়ে দেখাই দেবো। এর অপশন আমি ক্লিক করলাম। এরকম একটা ইন্টারফেস মানে শো হবে। এখানে আপনারা প্রথমে ক্লিক করবেন এই যে ক্রিয়েটিভ টুলস, ঠিক আছে? ক্রিয়েটিভ টুলস এখানে ক্লিক করবেন। এখানে ক্রিয়েটিভ টুলস ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে সাউন্ড কালেকশন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এই যে এখানে সাউন্ড কালেকশন এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো আমি একটু ভালো করে দেখাই আপনাদেরকে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে ফ্রি কপিরাইট মিউজিক, ঠিক আছে? ফেসবুকের জন্য এখানে অনেকগুলো ফ্রি কপিরাইট মিউজিক আছে। সো আমি একটা একটা করে মানে বাজে শোনাচ্ছি। সো গাইজ এখানে আমি প্লে করতেছি। সো গাইজ দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে যে তোমার ফেসবুকের জন্য ফ্রি কপিরাইট মিউজিক। সো আমি আরেকটু দেখাই। এখানে অনেকগুলো অপশন আছে। আপনারা চাইলে হিপ হপ বা সিনেমাটিক যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনারা এখানে ক্লিক করে চুজ করে নেবেন, ঠিক আছে? আমি একটা রোমান্টিক দিচ্ছি। রোমান্টিক ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আমার খুব ভালো লাগে। সো আপনাদেরকে আমি প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে? সো গাইস, এই যে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দেখলেন। সো এগুলো ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে যে ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ফেসবুকের ফ্রি কপিরাইট মিউজিক আমরা এভাবেই ডাউনলোড করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা ডাউনলোড করার পর যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সেট করে আমরা ফেসবুকে আপলোড করবো, কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? এখন আমরা একটু এদিকে এসে দেখাই যে ফেসবুক পেজের জন্য আমাদের মনিটাইজেশনের জন্য আমরা ক্লিক করে দেখবো। এই যে এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করবো। এখানে আমরা ক্লিক করে আমরা দেখবো যে ফেসবুক মনিটাইজেশনের জন্য কী কী লাগে বা কী কী করা লাগে। সো গাইস, এটা আমার পেজ ব্রেকআপ হওয়ার গল্প, ঠিক আছে? সো এখানে স্টেপ বাই স্টেপ এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমাদের ডাউনলোড হয়ে গেল। সো এখানে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আর প্রথমত আমি একটু একটা কথা বলে থাকি যে ফেসবুক পেজের জন্য মানে ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য 10,000 ফলোয়ার লাগবে। এই যে দেখেন যে 10,000 ফলোয়ার লাগবে, ঠিক আছে? তাও 60 দিনে 10,000 ফলোয়ার লাগবে। আর এখানে ওয়াচ টাইম কত লাগবে সেটাও আমি বলি। সো গাইস, এই যে দেখেন আমাদের ফেসবুক পেজে যে আমরা ভিডিও আপলোড করে থাকি, আমাদের যে কন্টেন্টগুলো আপলোড করে থাকি, সেই আপলোড করার পর আমাদের কোন দিকগুলো পূরণ হলে আমাদের ফেসবুক পেজটা মনিটাইজেশনের দিক দিয়ে চলে যায়। সো প্রথমতই আমাদের 60,000 বা 6 লক্ষ মানে 6 লক্ষ ওয়াচ টাইম মানে মিনিট ভিউ থাকতে হবে, মানে মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। এই যে দেখেন 6.3 মিলিয়ন, ঠিক আছে? আমার এখানে দেখা যাচ্ছে 6.3 মিলিয়ন মানে ওয়াচ টাইম দেখা হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে 1 মিনিট ভিউজ 1 মিলিয়ন, মানে 1 মিনিট করে দেখছে 1 মিলিয়ন মানুষ, ঠিক আছে? ভিডিও এঙ্গেজমেন্ট এখানে দেখা যাচ্ছে যে
41K, এখানে নেট ফলোয়ার্স আছে 26K, এখানে মিনিট ভিউজ 6.3, মানে 6.3 মিলিয়ন, ঠিক আছে। সো প্রথমত আমি এটা বলে থাকি যে ফেসবুক পেজের জন্য, মানে ফেসবুক পেজে যে আমরা ভিডিও আপলোড করে থাকি, মানে প্রতিটা ভিডিওতে আমাদের থেকে মানে আমাদের ওয়াচ টাইমটা পূরণ করতে হবে। যেমন ইউটিউব চ্যানেলের জন্য মানে ইউটিউবের ওয়াচ টাইম যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম আছে, তো সেরকম ফেসবুকের জন্য 60,000 মিনিট ওয়াচ টাইম মানে পূরণ করতে হবে। তাহলেই সেই ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর তার একটা জিনিস দেখাই আমি, যেমন ফেসবুক পেজের জন্য যেমন 60,000 ওয়াচ টাইম মিনিটস লাগে, তেমনি ফেসবুক পেজের জন্য 60 দিনে 10,000 ফলোয়ার লাগবে, ঠিক আছে। আমার ফলোয়ার্স 100% হয়ে গেছে। এখানে আমার ফলোয়ার্স প্রায় 39,000 আছে। সো এখানে ফলোয়ার্স আমার ঠিকঠাক মানে নীল কালার মানে টিক দেওয়া আছে, গ্রিন কালার আর টিক দেওয়া আছে, তার মানে আমার ফলোয়ার হয়ে গেছে। আর এখানে বলছে এঙ্গেজমেন্ট, এখানে এঙ্গেজমেন্ট বলতে কি এখানে 60 দিনে 15,000 পোস্ট এঙ্গেজমেন্ট করতে হবে, এখানে বলা হয়েছে। সো আমার 60 দিনে হয়ে গেছে, আমি অনেকগুলো পোস্ট করছি। আর মিনিটস ভিউ বলতে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে বলি। যেমন 60 দিনে, ঠিক আছে, 60 দিনে আপনি আপনার পেজে আপনি যে পেজটা ক্রিয়েট করছেন, যে পেজ ক্রিয়েট করার পর যে ভিডিও যে কন্টেন্টগুলো আপনি আপলোড করছেন মানে পোস্ট করছেন, সেই প্রত্যেকটা ভিডিওতে 1 মিনিট করে ডিউরেশন থাকতে হবে, ঠিক আছে। 1 মিনিট কি 2 মিনিট করে ডিউরেশন থাকতে হবে, মিনিটস ভিউ থাকতে হবে। সো এই যে গ্রিন কালারগুলো দেখতে পাচ্ছেন আপনার পেজে যদি সেটিং ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে তারপর ঢুকবেন। ঢোকার পর যখন মনিটাইজেশনে ক্লিক করবেন, মনিটাইজেশনে ক্লিক করার পর এই বৃত্তগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি দেখেন যে গ্রিন কালার হয়ে গেছে, মানে 4টায় গ্রিন কালার হয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক পেজটা মনিটাইজেশনের জন্য মানে ইনেবল হয়ে গেছে। ফলোয়ার্স আর 11 মিনিট ভিউ, ঠিক আছে, আমি তো দেখালাম 60,000। আর এখানে বলা যাচ্ছে 11 লাইভ, ঠিক আছে, লাইভ মিনিট ভিউজ। সো এটা করলেও হবে, না করলেও হবে। এটা কেউ লাইভ করে, কেউ লাইভ করে না। সো আমি করিনি, সো আমি এটা লাইভ করিনি, এই কারণে আমার এটা গ্রিন। আর আমি এটাও বলি যে এটা আমার রেড কালার দেখাইছে। সো আর আমি এটা একটু ক্লিয়ার করে বলি, এই যে আমার গ্রিন কালারগুলো দেখাইছে না, আমার যদি মিনিটস ভিউ বা 10,000 ফলোয়ার্স যদি কমপ্লিট না হতো, তাহলে ঠিক এইরকম রেড কালার এখানে আমাদের দেখাইতো, ঠিক আছে। সো এই যে ফলোয়ার, আমার যে এলিজিবল ফলোয়ার্স, এঙ্গেজমেন্ট, মিনিট ভিউ, 1 মিনিট মানে প্রত্যেকটা ভিডিওতে 1 মিনিট ভিউজ এবং 1 থেকে 3 মিনিট ভিউজ আমার ছিল। এখানে আমার প্রত্যেকটাতে গ্রিন কালার দেখা যায়। এই যে দেখতে পাচ্ছেন যে সেট আপ, এখানে যে ইন স্ট্রিম অ্যাডস ফর অন ডিমান্ড, এখানে ক্লিক করলেই আপনার এখানে সেট আপ, এখানে ক্লিক করে আপনারা মানে মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারবেন। আর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে আপনার মূলত একটা পেজে যা দরকার মানে তা আমি বললাম, ঠিক আছে। 10,000 ফলোয়ার লাগবে আর 60,000 ওয়াচ টাইম লাগবে, তাও আবার 60 দিনে। 10,000 ফলোয়ার লাগবে, তাও আবার 60 দিনে। সো এখন ফেসবুক এটা কমিউনিকেশন গাইডলাইন এটা চেঞ্জ করছে। 60 দিন যদি পার হয়ে যায়, 3 মাস যদি পার হয়ে যায়, তারপরে কোনো প্রবলেম নেই। আর প্রত্যেকটা ভিডিওতে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন, প্রত্যেকটা পোস্ট, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে 1 থেকে 3 মিনিট করে ডিউরেশন লাগবে, মানে ওয়াচ টাইম লাগবে, ঠিক আছে। ওয়াচ টাইম মানে কি সেটাও আমি বুঝাই বলি, মানে যারা আপনার ভিডিও দেখবে মানে সেটাকেই বলা হয় ওয়াচ টাইম, ঠিক আছে। প্রত্যেকটা ভিডিওতে 1 থেকে 3 মিনিট বা 1.5 মিনিট করে ওয়াচ টাইম লাগবে, আর 60,000 ওয়াচ টাইম লাগবে, মূলত এটাই বলি। আর আরেকটি কথা বললেই নয়, আপনারা করেন কি নিজে পেজ ক্রিয়েট করেন, এটা মানলাম যে নিজে পেজ ক্রিয়েট করলেন, ইনফ্যাক্ট নিজের ভিডিও আপলোড করলেন, মানে নিজে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপনার পেজে আপলোড করলেন। এখন আপলোড করার পর আপনারা করেন কি আপনার নিজের ফোন থেকে আপনারা বিভিন্ন গ্রুপে মানে শেয়ার করে থাকেন। আসলে আপনার যে ফোন থেকে যখন শেয়ার করেন, এটা কিন্তু ফেসবুক অটোমেটিকলি বুঝে যায় যে এক আইপি অ্যাড্রেস দিয়ে, মানে এক ফোনের আইপি অ্যাড্রেস দিয়েই যেভাবে শেয়ার করতেছে, তখন কিন্তু আপনার মানে যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই এটা পলিসি ইস্যু দেখায়, ঠিক আছে। এটা আপনারা চাইলেই আপনারা শেয়ার করতে পারেন, কিন্তু হয়তো আপনার ভাই বা বন্ধু বান্ধব যে কোনো কারো ফোন নেবেন, নেওয়ার পর আপনারা সেই ফোন থেকে পেজটাকে খুঁজে বের করে পেজে লাইক করে সেই ফোন থেকে আপনারা বিভিন্ন গ্রুপে 100-150 গ্রুপে আপনারা শেয়ার করতে পারেন। আর ভাইরাল হয়ে গেলেই লাকিলি আপনার কপাল খুলে গেছে। সো এই ছিল আজকের ভিডিও, মানে কিভাবে ফেসবুক ফ্রি কপিরাইট মিউজিক আপনারা কোথায় পাবেন এটাও দেখাইলাম। আর ফেসবুক পেজ মনিটাইজেশনের জন্য কী লাগে বা কোন জিনিসগুলো লাগে সেটাও আমি দেখাইলাম স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর অবশ্যই আমাদের মিস্টার লার্নিং টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে বন্ধুরা। আর চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।